আপনি কি বাজারে গিয়ে মুরগির ঠ্যাং কিনতে লজ্জা পান? আমারও লজ্জা পাই, কিন্তু আজ লাজ লজ্জার মাথা খেয়ে কিনে এনেছি গন্ডা তিনেক মুরগির ঠ্যাং। আজ আপনাদেরকে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব। পুরো রান্নাটি করেছে আমার ভাই। চলুন দেরি না করে শুরু করি। এই রান্নার জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না। ওই দুটি পেঁয়াজ, একটি মিডিয়াম সাইজের টমেটো, একটু ধনেপাতা, আদা রসুন বাটা ও 5 টাকা দামের একটি বাদামের প্যাকেট। প্রথমেই হালকা গরম জলে মুরগির ঠ্যাংগুলি রেখে উপরের চামড়াগুলি তুলে ভালো করে পরিষ্কার করে হলুদ ও লবণ মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলিকে হালকা লাল করে ভেজে নিন। খেয়াল করবেন গ্যাসের ফ্লেম যেন এই সময় মিডিয়ামে থাকে। এই সময় পারলে 2টি এলাচ, কিছু লবঙ্গ ও দারুচিনি অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নেই। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিন এবং অনবরত নাড়তে থাকুন, কারণ এই সময়ে পেঁয়াজ জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। ওইদিকে একটু হলুদ, জিরে, ধনে ও লঙ্কার গুঁড়োর সাথে হালকা জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্টের মতো বানিয়ে রাখুন। যখন আদা রসুন ভাজার গন্ধ বের হবে তখন মশলার পেস্টটি ঢেলে দিন এবং নাড়তে থাকুন। 3-4 মিনিট পর দেখবেন তেল ছাড়তে শুরু করবে। তখন ধীরে ধীরে টমেটো, কাঁচা লঙ্কা ও ধনেপাতা ধীরে ধীরে অ্যাড করুন ও ভালো করে নাড়িয়ে নিন। পাঁচ থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দিন। খেয়াল রাখবেন ঢেকে দেওয়ার পরে গ্যাস যেন লো ফ্লেমে থাকে। 15 মিনিট পর নামিয়ে নিন। আপনি চাইলে ধনেপাতা ও বাদামের গুঁড়ো দিয়ে গার্নিশ করুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। এবার গমের রুটির সাথে পরিবেশন করুন। কথা দিলাম আঙুল চেটে সাদা করে ফেলবেন আপনি। তাহলে আর দেরি কেন, একদিন বানিয়ে ফেলুন এই রেসিপিটি। নমস্কার, আমি আপনাদের মিস্টার পোর্ট্রেট। আমি বাংলার লোকসংস্কৃতি, তাদের রীতিনীতি নিয়ে আপনাদের কাছে তুলে ধরি। আপনি যদি সেই জাতীয় আরও ভিডিও দেখতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের এই পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।